নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির ওপর চাপ বাড়িয়ে চলেছে তৃণমূল। রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর, এবার শিক্ষার সাথী প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার, সবাই পাবে। মমতা সরকারকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ গোটা দেশের জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে। প্রতিটি পড়ুয়ায় পাবে বিশেষ সুবিধে, নয়া প্রকল্প শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। এদিনও যে দেখতে হবে ভাবেননি ইউনূস, নোবেল জয়ের বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ডাক। পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে বাড়ি পেলেন একাধিক বিজেপি নেতা কর্মী। আসছে বিস্তারিত খবরে। সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছিলেন তা তাকে অপমানের শামিল। শাহের এই মন্তব্যের পর প্রথম থেকে প্রতিবাদে গর্জে উঠেছিল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে সরব হলো দলের সাংসদরা। দিল্লিতে শুরু হওয়া সেই প্রতিবাদ চলে আসে রাজ্যে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার গোটা রাজ্য জুড়ে পথে নামেন দলের নেতা কর্মীরা। সমস্ত দলের ব্লক এবং শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ধিক্কার মিছিল আলোচনা আয়োজন হয়। প্রতিবাদ জানানো হয়। ধিক্কার মিছিল থেকে অমিত শাহের বক্তব্যের নিন্দা করা হয়। দাবি ওঠে তাকে ক্ষমা চাইতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি করা হয়েছে। শাহের মন্তব্য ইস্যুতে সাম্প্রতিককালে গোটা রাজ্যে একযোগে পথে নামে তৃণমূল কংগ্রেস। এই সুযোগ ফের একবার দেখা রাজ্যের শাসক দলের সংগঠনের শক্তি। উত্তরের কালিম্পং থেকে দক্ষিণের কাকদ্বীপ, পশ্চিমের বর্ধমান থেকে পূর্বের বনগা, রাজ্যের সব প্রান্তে তৃণমূল নেতা কর্মীরা একসঙ্গে মাঠে নামেন। কোনো ভোট প্রচার নয়, এমন একটা ইস্যুতে তৃণমূল কর্মীরা মাঠে নেমেছিলেন যে দিল্লির বিষয় হলেও এর সঙ্গে দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। প্রায় সব বিরোধী দল এবং এই ইস্যুতে প্রতিবাদ চালাচ্ছে। তবে সবাইকে ছাপিয়ে তৃণমূল যে কর্মসূচি বাস্তবায়ন করলো তাতে বলা যায় বিজেপি বিরোধী শক্তি হিসেবে শুধু এই রাজ্যই নয়, দেশের মধ্যে অগ্রগণ্য রাজনৈতিক দল। কারণ এত বড় আকারে অন্য কোনো দল আম্বেদকর ইস্যুতে পথে নামেননি। তাদের প্রতিবাদ একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। সেখানে দিল্লি থেকে শুরু করা আন্দোলন রাজ্যে এনে গোটা বাংলায় ছড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। নানা ইস্যুতে কেন্দ্রীয় শাসক দলকে চাপে রেখেছে তৃণমূল কংগ্রেস। এবার আম্বেদকর সম্পর্কে অমিত শাহ যে মন্তব্য করেছেন তাতে চাপ আরও বাড়িয়ে চলেছে রাজ্যের শাসক দল। এই চাপ যে বজায় থাকবে তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কিভাবে সেই চাপ সামলায় সেটাই দেখার। বর্ধমান থেকে পূর্বের বনগা, রাজ্যের সব প্রান্তে তৃণমূল নেতা কর্মীরা একসঙ্গে মাঠে নামেন। কোনো ভোট প্রচার নয়, এমন একটা ইস্যুতে তৃণমূল কর্মীরা মাঠে নেমেছিলেন যে দিল্লির বিষয় হলেও এর সঙ্গে দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। প্রায় সব বিরোধী দল এবং এই ইস্যুতে প্রতিবাদ চালাচ্ছে। তবে সবাইকে ছাপিয়ে তৃণমূল যে কর্মসূচি বাস্তবায়ন করলো তাতে বলা যায় বিজেপি বিরোধী শক্তি হিসেবে শুধু এই রাজ্যই নয়, দেশের মধ্যে অগ্রগণ্য রাজনৈতিক দল। কারণ এত বড় আকারে অন্য কোনো দল আম্বেদকর ইস্যুতে পথে নামেননি। তাদের প্রতিবাদ একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। সেখানে দিল্লি থেকে শুরু করা আন্দোলন রাজ্যে এনে গোটা বাংলায় ছড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। নানা ইস্যুতে কেন্দ্রীয় শাসক দলকে চাপে রেখেছে তৃণমূল কংগ্রেস। এবার আম্বেদকর সম্পর্কে অমিত শাহ যে মন্তব্য করেছেন তাতে চাপ আরও বাড়িয়ে চলেছে রাজ্যের শাসক দল। এই চাপ যে বজায় থাকবে তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কিভাবে সেই চাপ সামলায় সেটাই দেখার। ছাত্রছাত্রীরা এদেশের ভবিষ্যৎ, সেই কারণে পড়ুয়াদের উন্নয়নের দিকে সর্বদা কড়া নজর থাকে সরকারের। রাজ্যের শিক্ষার্থীদের জন্য যেমন একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে ট্যাব, স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একাধিক স্কিম আনা হয়েছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে শিক্ষা সাথীর নাম। রাজ্যের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা সাথী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের কম দামে খাতা বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে ইতিমধ্যে এর জন্য উদ্যোগ নিয়েছে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তর। এই প্রকল্প চালু হলে উপকৃত হবেন বাংলার অগণতি পড়ুয়া। রিপোর্ট বলছে রাজ্য সরকারের অধীনে শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড থেকে এই খাতা ছাপা হবে। ইতিমধ্যে এই সংস্থার আধুনিকীকরণ হয়েছে। এরপরে এখান থেকে খাতা ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন পড়ুয়াদের খাতা ছাপানোর কাজ হবে, ফলে তাদের বাজার থেকে বেশি দামে খাতা কিনতে হবে না, তেমনি সংশ্লিষ্ট সংস্থার লাভও হবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাকি সব জিনিসের মতো খাতার দামও বৃদ্ধি পেয়েছে। সস্তায় খাতা তেমন পাওয়াই যায় না। জানা যাচ্ছে এই বিষয়ে জানতে পারার পরই পড়ুয়াদের কম দামে খাতা বিক্রির উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। এসএমএসসি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য শিক্ষা সাথী প্রকল্পের অধীনে আপাতত 3 ধরনের খাতা নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এর মধ্যে একটি খাতা হবে 100 পাতার, মূল্য 37 টাকা। বাকি দুটি খাতা হবে 160 পাতার, সেগুলির দাম হবে 70 টাকা করে। অর্থাৎ বাজারে যে খাতা পাওয়া যায় তার থেকে অনেকটাই কম দাম। তবে গুণমানের দিক থেকে প্রিমিয়াম কোয়ালিটির ধাঁচেই তৈরি করা হচ্ছে বলে খবর।
রাজ্য সরকারের শিক্ষাসাথী প্রকল্পের অধীনে তৈরি হওয়া এই খাতাগুলি আপাতত মঞ্জুসা স্টল বা কনজিউমার কোঅপারেটিভ শোরুমে পাওয়া যাবে। সেই সঙ্গে সরকারি মেলাগুলিতেও মিলবে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন, আমরা যে খাতা নিয়ে আসছি সেগুলির গুণগত মান অনেক ভালো, সেগুলি মঞ্জুষ্টি স্টলগুলিতেই মিলবে এবং এরপর রেশন দোকান থেকে বিক্রির পরিকল্পনাও রয়েছে। ছাত্রীদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি খাতায় উল্লেখ করা থাকবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজন মতো সেই প্রকল্পগুলি নিতে পারে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ সরকার। সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে ট্যাব, স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একাধিক স্কিম আনা হয়েছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে শিক্ষা সাথীর নাম। রাজ্যের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা সাথী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের কম দামে খাতা বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে ইতিমধ্যে এর জন্য উদ্যোগ নিয়েছে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তর। এই প্রকল্প চালু হলে উপকৃত হবেন বাংলার অগণতি পড়ুয়া। রিপোর্ট বলছে, রাজ্য সরকারের অধীনে শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড থেকে এই খাতা ছাপা হবে। ইতিমধ্যে এই সংস্থার আধুনিকীকরণ হয়েছে, এরপরে এখান থেকে খাতা ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন পড়ুয়াদের খাতা ছাপানোর কাজ হবে, ফলে তাদের বাজার থেকে বেশি দামে খাতা কিনতে হবে না, তেমনি সংশ্লিষ্ট সংস্থার লাভও হবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাকি সব জিনিসের মতো খাতার দামও বৃদ্ধি পেয়েছে। সস্তায় খাতা তেমন পাওয়াই যায় না। জানা যাচ্ছে এই বিষয়ে জানতে পারার পরই পড়ুয়াদের কম দামে খাতা বিক্রির উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। এসএমএসসি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য শিক্ষা সাথী প্রকল্পের অধীনে আপাতত 3 ধরনের খাতা নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এর মধ্যে একটি খাতা হবে 100 পাতার, মূল্য 37 টাকা, বাকি আর এই আশঙ্কা যে মিথ্যে নয় তা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। বুধবার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক সভায় এই মন্তব্যই করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বললেন, যেদিন এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে সেদিন নিজেকে সেকুলার বলেও কিছু প্রাণ বাঁচাতে পারবেন না। এদিন সুকান্তবাবু বললেন, আমরা সব থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে। মুর্শিদাবাদ, বসিরহাটের মতো জায়গায় জায়গায় জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে বদলানোর চেষ্টা করছে। এরপরেই নিজের দাবি প্রমাণ করতে ফিরহাদ হাকিমের মন্তব্যের কথা উল্লেখ করেছেন সুকান্তবাবু। তিনি বলেছেন, উদ্দেশ্য তো আমাদের ফিরহাদ হাকিম সাহেব বলে দিয়েছেন যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যখন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন যদি আপনি বলেন আপনি সেকুলার, সেদিনই আপনার গলা যাবে। আর সেই দিন আসছে, সেই দিনের জন্য প্রস্তুত হন যদি এখন সচেতন না হই আমরা। রাজ্যের শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ প্রকল্প আনা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বিনামূল্যে স্কুলের ড্রেস, ব্যাগ, বই থেকে শুরু করে সবুজ সাথীর সাইকেল এবং মাধ্যমিকের পরেই ট্যাব দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু স্কলারশিপও রয়েছে যাতে আর্থিক সাহায্য পায় গরিব মেধাবী ছাত্রছাত্রীরা। তবে এবার বড়দিনে আরও একটি প্রকল্পের ঘোষণা এলো রাজ্য সরকারের তরফে। ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলো রাজ্য সরকারের তরফে। বর্তমানে দাঁড়িয়ে সব কিছুর মতো পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই খাতার দামও বেড়েই চলেছে। তাই সরকারের তরফ থেকে চালু করা হয়েছে শিক্ষা সাথী প্রকল্প। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বাজারের তুলনায় কম দামে খাতা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর হাসি ফুটেছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মুখে। যেমনটা জানা যাচ্ছে, রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের তরফ থেকে এই খাতা তৈরি করা হবে। আপাতত 3 ধরনের খাতা কিনতে পাওয়া যাবে। খাতার মধ্যেই সরকারের দ্বারা প্রদত্ত বিভিন্ন সামাজিক প্রকল্প এবং তার সুবিধার সম্পর্কে লেখা থাকবে। শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড থেকেই এই খাতা ছাপানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে, কারণ আগে এই প্রেস থেকে রাজ্য সরকারের অনেক কিছু ছাপানো হলেও বর্তমানে সরস্বতী প্রেসেই বেশিরভাগ কাজ হয়। তবে এবার প্রেসের আধুনিকীকরণ করেই সেখানে নতুন খাতা তৈরি হবে। ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলো রাজ্য সরকারের তরফে। বর্তমানে দাঁড়িয়ে সব কিছুর মতো পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই খাতার দামও বেড়েই চলেছে। তাই সরকারের তরফ থেকে চালু করা হয়েছে শিক্ষা সাথী প্রকল্প। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বাজারের তুলনায় কম দামে খাতা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর হাসি ফুটেছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মুখে। যেমনটা জানা যাচ্ছে, রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের তরফ থেকে এই খাতা তৈরি করা হবে। আপাতত 3 ধরনের খাতা কিনতে পাওয়া যাবে। খাতার মধ্যেই সরকারের দ্বারা প্রদত্ত বিভিন্ন সামাজিক প্রকল্প এবং তার সুবিধার সম্পর্কে লেখা থাকবে। শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড থেকেই এই খাতা ছাপানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে, কারণ আগে এই প্রেস থেকে রাজ্য সরকারের অনেক কিছু ছাপানো হলেও বর্তমানে সরস্বতী প্রেসেই বেশিরভাগ কাজ হয়। তবে এবার প্রেসের আধুনিকীকরণ করেই সেখানে নতুন খাতা তৈরি হবে।
মধুচন্দ্রিমা পর্ব শেষ মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার গণ অভ্যুত্থানের ডাক দিল সেই দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি। বাংলাদেশের দ্রুত নির্বাচন চেয়ে সুর চড়িয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে ইউনূস এবং তার সরকারের উপদেষ্টা ক্ষমতালোভী বলেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসে বাংলাদেশে, আর সেই সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েই জানিয়ে দেন দ্রুত বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করে দেশে নির্বাচন করাই তার প্রধান লক্ষ্য। তবে তার দায়িত্ব নেওয়ার পর মাস চারেক কেটে গেলেও দ্রুত নির্বাচন করানো নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা করে উঠতে পারেনি ইউনূস। বরং মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 2025 সালের শেষের দিকে কিংবা 2026-এর মাঝামাঝি কোনো সময়ে বাংলাদেশে নির্বাচন করানো যেতে পারে। তার আগে সেই দেশে নির্বাচন করানোর মতো পরিস্থিতি তৈরি হবে না বলে তিনি মনে করেছেন। ইউনূসের এই বক্তব্যে বেজায় চটেছে বিএনপি। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি গত কয়েক সপ্তাহ ধরেই সেই দেশে নির্বাচন করানো নিয়ে সুর চড়াচ্ছে। এবার মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে পথে নামার ডাক ওপার বাংলার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূস সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের ডাক দিয়েছেন। গত কয়েক সপ্তাহে বিএনপির একাধিক নেতা মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। ইউনূস বাড়ি পেলেন বহু বিজেপি নেতাকর্মী। মুখ্যমন্ত্রী রাজনৈতিক রং দেখেন না দাবি তৃণমূলের। আর অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যরা প্রভাব খাটিয়ে বাড়ি পাচ্ছেন, শুরু রাজনৈতিক চর্চা। জানা গেছে সরকারি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করে পাশ করা বহু বিজেপি কর্মী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পেলেন। তালিকায় রয়েছে বিজেপি পঞ্চায়েত প্রধানের ভাসুর, পঞ্চায়েত সদস্য সহ আরও অন্যান্যরা। পাঁশকুড়া ব্লকের হাওড় গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান ছন্দা জানা মণ্ডল, তার ভাসুর উত্তম মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে পেলেন আবাসের বাড়ির টাকা। উত্তম মণ্ডল বললেন তিনি সক্রিয় বিজেপি কর্মী। এই গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে ছিল। তার বাড়ির নাম যতবার তোলা হতো আবাস তালিকায় ততবার তার ভাইয়ের পাকা বাড়ি দেখিয়ে নাম কেটে দিত তৃণমূল বলে অভিযোগ। এখন গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এসেছে বিজেপি। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে তিনি বাড়ি পেলেন। হাওড় গ্রাম পঞ্চায়েতে ছানাগড় বুথের বিজেপি সদস্য বিকাশ বা তার বসত বাড়ির অবস্থা খুবই শোচনীয়। কোথাও বৃষ্টির জল পড়ছে তো কোথাও ছাদ ভেঙে নিচে পড়ছে। তিনিও সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন আবাসের বাড়ি। পাঁশকুড়া ব্লকে এরকম অনেক বিজেপি কর্মী পঞ্চায়েত সদস্য রয়েছে যারা আবাসের বাড়ি পাচ্ছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রং দেখেন না, তিনি মানবিক প্রকৃত প্রাপকদের বাড়ি পাইয়ে দিচ্ছেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে টাকা দেননি, আমরা ট্যাক্স ভরি সেখান থেকে টাকা পাই। মুখ্যমন্ত্রী সবার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হওয়া মুখ্যমন্ত্রীর কাজ নয়। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে তিনি বাড়ি পেয়েছেন পাঁশকুড়ার সদস্য এবং হাওড় গ্রাম পঞ্চায়েতে ছানাগড় বুথের বিজেপি সদস্য বিকাশ বাগ, তার বসত বাড়ির অবস্থা খুবই শোচনীয় ছিল। কোথাও বৃষ্টির জল পড়ছে তো কোথাও ছাদ ভেঙে নিচে পড়েছে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন আবাসের বাড়ি। পাঁশকুড়া ব্লকে এরকম অনেক বিজেপি কর্মী পঞ্চায়েত সদস্য আবাসের বাড়ি পাচ্ছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং দেখেন না, তিনি মানবিক প্রকৃত প্রাপকদের বাড়ি পাইয়ে দিচ্ছে। বিজেপির দাবি মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে টাকা দেননি, আমরা ট্যাক্স ভরি সেখান থেকেই টাকা পাই। মুখ্যমন্ত্রী সবার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হওয়া মুখ্যমন্ত্রীর কাজ নয়। কিছু ছাড়ছে না ঝামেলা, মাঝে মাঝে শীত অনুভব হলেও পরক্ষণেই আবার নিভিয়ে যাচ্ছে। এদিকে দেখতে দেখতে ডিসেম্বর প্রায় শেষ, কিন্তু বঙ্গে একদমই নেই শীতের দেখা। বরং কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী 4 থেকে 5 দিনে বঙ্গে জাঁকিয়ে শীতের নেই কোনো পূর্বাভাস। সুতরাং বলা যায় বর্ষা শেষেও জাঁকিয়ে শীত পড়বে না। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের এবং আগামীকালের আবহাওয়া। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দিনে তাপমাত্রার পরিবর্তন না হলেও রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যার মধ্যে আশঙ্কা করা হচ্ছে আগামী 31শে ডিসেম্বরের রাতেও বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ভরা পৌষে উত্তরবঙ্গে খানিক শীত অনুভূত হলেও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে আগামীকালও। রাতের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী দিন পাঁচেক নতুন করে তাপমাত্রার বিরাট হেরফের হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এছাড়াও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দৃশ্যমানতা 50 মিটারের নিচে নামবে, তাই সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।